পিঠা খাওয়ার আগে চোখ দিয়ে দেখে মনটা ভরে যাবে, এমনই একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের পিঠা রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। একবার তৈরি করে রেখে দিতে পারেন বছর জুড়ে। কিভাবে তৈরি করলাম তাহলে সবাই চলেন এক নজরে দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। চলে আসলাম আজকে আবার সবার মাঝে আরও একটি ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে বেশি উপকরণের প্রয়োজন নেই। প্রথমে একটি বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে 1 কাপ চাউলের গুঁড়া নিয়ে নিলাম। এবার দিয়ে দিতে হবে লবণ। চাউলের গুঁড়ার সাথে লবণ দিয়ে লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে গেল এবার দিয়ে দিতে হবে ফুটান্ত গরম পানি। পানিটা যেন ভালো করে ফুটানো হয়, এই ফুটানো গরম পানি চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে দেব। ফুটান্ত গরম পানিটা দেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার লাগবে আমার একটি স্টিলের গ্লাস। এরকম স্টিলের গ্লাস কম বেশ আমাদের সবার ঘরে থাকে। ওই গ্লাসের সাহায্যে আটাটারে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এরকম করে একটি আঠালো আটা তৈরি হয়ে যাবে, নরম, একদম আঠা আঠা। এরকম আঠালো ভাব একটি ডো তৈরি হয়ে গেল। ওইখান থেকে কিছুটা অংশ আমি সরিয়ে নিয়ে আসলাম। এখানে আমি আমার পছন্দ মতোই ফুড কালার ব্যবহার করলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য এই কালারটা ব্যবহার করলাম। দেখতে কিন্তু খুব সুন্দর দেখাবে। এবার কালারটারে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানো হয়ে গেল। এবার কিছুটা সময় ঠিক এভাবে রেখে দেব। এবার আমার লাগবে এরকম একটি স্টিলের প্লেট। প্লেটের উপরে একটু তেল মেখে নিতে হবে। এবার লাগবে এরকম পলি ব্যাগ। পলি ব্যাগের উপরও তেল মেখে নিলাম। এবার আমি আমার 2 হাতে তেল মেখে নিব। তেল যখন মাখা হয়ে যাবে এবার আমি পিঠাগুলা কিভাবে তৈরি করলাম আশা করি আপনারা দেখে বুঝে নিতে পারেন। যে আটা মেখে রাখলাম ওই আটা থেকে এরকম ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। এরকম বেশ কিছু বল তৈরি করে নেব প্রথমে। এই যে 2 হাতের আঙ্গুলের সাহায্যে এরকম গোল গোল করে বলগুলি তৈরি করে নিতে হবে। এরকম করে সবগুলি বল তৈরি করে নেব। এরকম করে বেশ কিছু বল তৈরি করে নিলাম। এবার যে পলি ব্যাগগুলাতে তেল মেখে রাখলাম ওই পলি ব্যাগের উপরে বলগুলা দিয়ে দিতে হবে। বলগুলো আমি কিভাবে দিলাম আপনারা আশা করি দেখে বুঝে নিতে পারেন। আমি মাঝখানেরটা গোলাপি কালার দিয়ে চারপাশে সাদা অংশটা দিলাম। আমি 6টা করে দিলাম, দেখতে খুব সুন্দর দেখাবে। আপনারা কম বেশি করে দিতে পারেন আপনাদের পছন্দ মতোই। এবার একটি আঙ্গুলের সাহায্যে এরকম চেপে চেপে দিলে হয়ে যাবে, দেখতে খুব সুন্দর দেখাবে। এই যে একটি পিঠা হয়ে গেছে।
দেখার সৌন্দর্যের জন্য আমি মাঝখানে এরকম ফোঁটা ফোঁটা করে দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবেই দিলাম। মাশাআল্লাহ, এই যে একটা পিঠা হয়ে গেছে। একইভাবে করে আমি সবগুলি পিঠা বানিয়ে নেব। পিঠাগুলা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। এভাবে করে একবার বানিয়ে মাস বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। একবারে বেশি করে তৈরি করে নিলে অনেক দিন রেখে দেওয়া যাবে। পিঠাগুলা সহজে নষ্ট হবে না। উপরে এভাবে পরিব্যাগটা দিয়ে এই যে আঙ্গুলের সাহায্যে এভাবে চাপ দিলে খুবই সুন্দর একটি পাতা তৈরি হয়ে যাবে। দেখতে খুব সুন্দর দেখায়। আপনাদের কার কাছে কেমন লাগলো আজকের এই পিঠা তৈরি, কমেন্টে জানিয়ে যেতে পারেন। এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আরও একটি পিঠা তৈরি হয়ে গেছে। পিঠাগুলা দেখতে সত্যি অনেক সুন্দর। এভাবে করে পিঠাগুলা তৈরি করে নিতে হবে। একইভাবে করে আমি বেশ কিছু পিঠা তৈরি করে নিলাম। পিঠা তৈরি তো হয়ে গেল। এবার কি করতে হবে? পিঠাগুলো এবার ভাপ দিয়ে নিতে হবে। পলি ব্যাগের উপরে রেখে একটি চাকতির উপরে রেখে পিঠাগুলা 1 থেকে 2 মিনিট ভাপ দিয়ে নিলে হয়ে যাবে। এবার আপনাদের হাতের কাছে যদি রোদ না থাকে তাহলে চুলার নিচে রেখে শুকিয়ে নিতে পারেন। আমি কিন্তু চুলার নিচে রেখে শুকিয়ে নিলাম। এই যে দেখেন, মাশাআল্লাহ, খুব সুন্দর পিঠা। চুলার নিচেও এভাবে শুকানো যায়, হাতের কাছে যদি রোদ না থাকে। তাই পিঠাগুলা চুলার নিচে রেখে এভাবে শুকিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি পিঠাগুলা শুকিয়ে যায়, সময় লাগে না। এবার পিঠাগুলা তেলে ভেজে খেতে পারেন। খুব সুন্দর, খুব মজার পিঠা। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। আপনাদের সুন্দর একটি কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের মতো আমি এইখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।